প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমার দেশ, আমার দেশের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে দাঁড়িয়ে আছে। আজ আমার দেশের রাজপথ আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের রক্তে রঙিন হয়ে আছে। আজ আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘর থেকে ধরে নিয়ে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আজ আমার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হচ্ছে। এটা কি একটা স্বাধীন দেশের বিচার ব্যবস্থা হতে পারে? না, এটা কখনোই একটা স্বাধীন রাষ্ট্রের বিচার ব্যবস্থা হতে পারে না। আমরা কি আদৌ স্বাধীন আছি? স্বাধীনতার সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা মাতৃভূমি যেই ধরনের পরিস্থিতিতে থাকা প্রয়োজন আমাদের দেশে, সেটি কি আছে? নেই। আজ আমাদের দেশে আমরা নিজেদের ঘরেও শান্তিভাবে বসবাস করতে পারছি না। এমনকি যারা প্রবাসে আছে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তারাও সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না প্রবাসে। আজ আমার দেশের সাধারণ ছাত্র ভাইদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে এবং তাদের উপর নির্বিচারে অমানবিক নির্যাতন করা হয়েছে। এতে সাধারণ ছাত্রছাত্রী সহ অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। এর দায়ভার কে নেবে? কে নেবে এই দায়ভার? এই তাদের পরিবারকে কে সান্ত্বনা দেবে? কেউ আছে? না, নেই। যার হারিয়েছে সেই বুঝে হারানোর কি যন্ত্রণা। আমাদের দেশে একজন মানুষ আছে যিনি বলে, দেশের মানুষ যদি চায় আমি ক্ষমতায় এক মুহূর্তও থাকবো না। আজ দেশের সাধারণ মানুষ চাচ্ছে আপনি ক্ষমতায় না থাকেন। তাহলে কেন এটি দেখছেন না? যদি এটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি পদত্যাগ করুন। দেশের মানুষ আপনাকে আর ক্ষমতায় চায় না। দেশের সাধারণ মানুষ আপনাকে এখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আপনি আমাদের দেশের সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করার জন্য আদেশ দিয়েছেন। সাধারণ ছাত্ররা যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সেটি দেখে আপনার চোখে এক ফোঁটা পানি আসে নাই। কিন্তু সেই সাধারণ মানুষের টাকায় তৈরিকৃত যেই যন্ত্রাংশ আছে, মেট্রো রেল আছে বা বিভিন্ন স্থাপনা আছে, সেটি দেখে আপনার কষ্ট হয়েছে। কিন্তু যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি একটুবার দেখতে গিয়েছেন? যাননি। তাদের দেখে আপনার সহানুভূতি হয়েছে? হয়নি। অথচ তাদের ট্যাক্সের টাকায় তৈরিকৃত ভবনগুলোর ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখে সেটি আপনার কষ্ট হয়েছে, যা আমাদের জন্য লজ্জার একটি বিষয়। আজ আমরা প্রবাসে যারা আছি তারা তাদের পরিবার পরিজনদের সাথে কয়েকদিন যাবৎ কথা বলতে পারিনি। দেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকার কারণে আমরা যারা দেশে যোগাযোগ করতে পারিনি, যারা প্রবাসে আছে তাদের পরিবারের অনেকেই এই সময়ে মৃত্যুবরণ করেছে। অথচ কেউ তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি। শেষ দেখাটাও তাদের পরিবারের লোকজনদেরকে দেখতে পারেনি। এর দায়ভার কে নেবে? আপনি নেবেন এই দায়ভার? বর্তমানে দেশের এই পরিস্থিতির জন্য আপনি দায়ী। হ্যাঁ, আপনি দায়ী। আমরা আশা করব অতি সত্বর সকল সমস্যার সমাধান করে আপনি পদত্যাগ করবেন। এবং আমরা যারা প্রবাসে আছি সকলের দাবি একটাই, আপনি পদত্যাগ করুন। আপনি একটি ভাষণে বলেছিলেন, যদি দেশের মানুষ চায় আপনি ক্ষমতায় থাকবেন না। আজকে আমি বা আমরা বলছি, আপনাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। যদি আপনার মধ্যে একটু লজ্জাবোধ থেকে থাকে, একটু মানবিকতা থেকে থাকে, আপনি পদত্যাগ করুন। দেশের মানুষ এবং প্রবাসে যারা আছে তাদের শতকরা 90% মানুষ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনাকে আহ্বান করব, আপনি পদত্যাগ করুন এবং অচিরেই এই নির্মম হত্যাযজ্ঞ বন্ধ করুন। আমাদের দেশে শান্তি ফিরিয়ে আনুন। দেশের ক্ষমতায় যিনি আছেন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত আছেন তাদেরকে বলবো, আমাদের দেশের সাধারণ মানুষের উপর এই নির্মম অত্যাচার বন্ধ করুন। আপনারা যখন
সাধারণ মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করেন, এতে আপনাদের প্রতি আমাদের ঘৃণা সৃষ্টি হয়। আমরা আশা করব অচিরেই আপনারা এই ধরনের ব্যবস্থা থেকে সরে আসবেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিবেন। ধন্যবাদ সবাইকে।